গতকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একদিকে জাতীয় সড়কে ধস আর অন্যদিকে সেতু বিপর্যয়। কার্শিয়াংয়ে 110 নম্বর জাতীয় সড়কের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে ধস নেমেছে। আর অন্যদিকে দুধিয়ায় অস্থায়ী সেতুও ভেঙে গিয়েছে অবিরাম বৃষ্টিতে। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিকের। রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গের ঠিক কি পরিস্থিতি, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, দেখো, অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। তুমি জানো, এই বর্ষার শুরুতেই কিন্তু অবিরাম বৃষ্টি। পাহাড়ের ভুটান এবং সিকিম এলাকায় রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে। পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে এবং শিলিগুড়ির সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি। তুমি জানো যে বর্ষা শুরু হয়েছে, প্রথম দিনই কিন্তু এই পরিস্থিতি রয়েছে। আগামীতে কি পরিস্থিতি হয় সেটা দেখার। প্রশাসন সতর্ক রয়েছে। বালাসন নদীর জল ফুসছে এবং একাধিক যে নদীগুলো রয়েছে ডুয়ার্সের, সেখানে নদীগুলো কিন্তু জল বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। সেচ দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন যে বড় বড় নদী রয়েছে, তিস্তা, রায়ডাক, তোরসা, এই সমস্ত নদীর জল বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। এবং তিস্তা ব্যারেজ থেকেও কিন্তু সকাল থেকে একাধিক দফায় দফায় জল ছাড়া হচ্ছে। সব মিলিয়ে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক এলাকা যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলো কিন্তু বিপজ্জনক হওয়ার পরিস্থিতি রয়েছে। কারণ পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, একাধিক জায়গায় ধস, বালাসন নদীতে জল বাড়ছে, এর একাধিক জায়গায় কিন্তু রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির সাথে। এই পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে বর্ষার প্রথম শুরু বৃষ্টিতেই। আগামীতে কি হয় সেটা কিন্তু দেখার। কিন্তু আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেচ দপ্তরের তরফ থেকে। ধন্যবাদ রাজা। দুধিয়ায় কার্শিয়াংয়ের দুধিয়ায় অস্থায়ী সেতুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল থেকে একটানা বৃষ্টি, যার জেরে অস্থায়ী সেতু ভেঙে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক জায়গায়। জাতীয় সড়কেও ছোট বড় ধস দেখা গিয়েছে। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদ নদীর জলস্তর বৃদ্ধি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুদিন এই পরিস্থিতি বজায় থাকবে, যার ফলে চিন্তা বাড়ছে উত্তরবঙ্গবাসীর। গত বছরের অক্টোবরে আমরা দেখেছিলাম দুর্যোগে বিধ্বস্ত হয় উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টি, জলের তোড়ে ভেসে যায় একাধিক সেতু। রাস্তা সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়। গত 10 অক্টোবর থেকে শুরু হয় প্রায় 54 কোটি টাকার এই অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ। সিমেন্ট পাইপ, পাথর দিয়ে শুরু হয়েছিল ব্রিজের নির্মাণ। প্রায় 468 মিটারের এই ব্রিজ তৈরিতে মোট 132টি ইউম পাইপ ব্যবহার করা হয়েছিল। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, যার জেরে জাতীয় সড়কে ধস নেমেছে। 110 নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত। অস্থায়ীভাবে বানানো দুধিয়া সেতুর অবস্থা কি হয়েছে দেখুন। টানা বৃষ্টির জেরে এভাবেই বিপর্যস্ত হয়েছে অস্থায়ী সেতুটি। প্রাকৃতিক বিপর্যয়ে একেবারে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এবার দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদের সামনে রাখি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 2-3 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ, কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছে এবং ভারী বৃষ্টি দেখা গিয়েছে। হাওড়ার ছবি আপনাদের সামনে রেখেছি। উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, ব্যারাকপুর, হাওড়া, কলকাতা, সব জায়গায় একই ছবি। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 2-3 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা আগামী কয়েকদিন এবং আজ সারাদিন কেমন থাকবে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সন্দীপ, কি জানতে পারছো?
দেখো এখনো পর্যন্ত যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আমাদের কলকাতা শহর এবং সংলগ্ন এলাকাতে এখানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টা এই ভারী বৃষ্টি চলবে এমনটাই সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুধু এই আগামী 2-3 ঘন্টা নয়, এই বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি, কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি, এরকম ধরনের সতর্কতা কিন্তু রয়েছে। অস্বস্তিকর আবহাওয়া যেরকম সতর্কবার্তার মধ্যে রয়েছে, বৃষ্টি না থাকলে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তার পাশাপাশি শনিবার রবিবার পর্যন্ত বৃষ্টিপাতেরও কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া সহযোগে ভারী বৃষ্টি, সেই সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকার জন্য। এবং আমরা দেখতেও পাচ্ছি সকাল থেকে আকাশের মুখ ভার ছিল এবং তারপর প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো। কলকাতায় বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে। এই পরিস্থিতি 2-3 ঘন্টা ধরে চলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিছুটা কমবে, তবে বৃষ্টিপাত কিন্তু আজকে দিনভর জারি থাকবে বিক্ষিপ্তভাবে, সেরকমটাই পূর্বাভাস। তার সঙ্গে মেঘলা আকাশ থাকবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। যেহেতু কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং একদম ব্যস্ত অফিস টাইমে এই বৃষ্টি বহু জায়গাতেই কিন্তু জল জমার মতো পরিস্থিতি না হলেও অফিস টাইমে এই বৃষ্টি কিছুটা সমস্যায় ফেলছে সাধারণ মানুষকে, তা বলার অপেক্ষা থাকে না। একদমই সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তবে কলকাতা জুড়ে যাতে কোনো জায়গায় জল জমতে না পারে সেই কারণে ইতিমধ্যেই তৎপরতা কলকাতা পুরসভার। একাধিক জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, ম্যানহোলগুলি খুলে দেওয়া হয়েছে, একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সিঙ্গুরের ছবি আপনাদের সামনে রেখেছি। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। হুগলির পাশাপাশি হাওড়ার ছবিও আপনাদের সামনে রেখেছি। দিনভর দফায় দফায় চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে, অর্থাৎ উত্তরবঙ্গের যে পরিস্থিতি দেখা গিয়েছে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গেও সকাল থেকেই কিন্তু দফায় দফায় বৃষ্টি, বিভিন্ন জায়গায় একই ছবি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি। আবহাওয়ার খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আসছি পরের খবরে। বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। আদালতে বড় সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। এরই মধ্যে অরূপ বিশ্বাসের দিক থেকেও ধেয়ে এলো বান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা আরও চরমে উঠল। একদিকে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম, যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার পরিবর্তন নিয়ে বুধবার রাত থেকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন বুধবার রাতে বলেন, 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধে নাগাদ হঠাৎ করেই 3 জন অপরিচিত নিরাপত্তা কর্মীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছে। পাল্টা সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয় নিরাপত্তা পর্যাপ্ত আছে। সূত্রের খবর, এ প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএসও বদল হওয়া নিয়মের মধ্যে পড়ে। আমার সঙ্গে যারা আছেন তারাও বদলে যাবেন। আমার পছন্দের পিএসও রেখে দেওয়া হবে এমনটা নয়। ট্রান্সফার হয়ও, ট্রান্সফার হতেই পারে। শুভেন্দু অধিকারীর যারা পিএসও ছিলেন তারা কোথাও পিএসও চেঞ্জ, রুটিন চেঞ্জ, তার যে সর্বোচ্চ সিকিউরিটি, সেই সিকিউরিটিতে কোনো কাটলমেন্ট নেই। লোকসভা বিধানসভা কোথাও দলের রাশ হাতে নেই। বিদ্রোহে জর্জরিত, সবচেয়ে কাছের লোকেরা দূরে চলে গেছেন।
বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের সময় বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা গেল একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিমকে, যার বিদ্রোহী ব্লকে নাম লেখানোর সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে আরেক ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো বান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি কেন পাঠালেন এবং বলা হচ্ছে শুভাশিস চক্রবর্তী এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। অরুদা সবকিছু বলতে ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে? আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। হ্যাঁ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন। এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার অরূপ বিশ্বাস আলিপুর আদালতে যান। সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চোর চোর স্লোগান ওঠে। অরূপ বিশ্বাস এই যে আইনজীবী যে ছোট্ট যে চেম্বার, এই চেম্বারে কার্যত ঘেরা হয়ে রয়েছেন। অরূপ বিশ্বাসকে চোর বলা হচ্ছে। একদিকে বাইরে আইনজীবীদের বিক্ষোভ এবং একদিকে হচ্ছে ভেতরে অরূপ বিশ্বাস, তিনি ঘেরা হয়ে রয়েছেন কার্যত। ডিম হাতে হাজির হন বিক্ষোভকারীরা। ভোটের সময় বুথ এজেন্ট হয়েছিলাম, পোলিং এজেন্টে। ওর অরূপের যে সন্ত্রাসকারী গুন্ডা, তারা আমাকে ভয় দেখিয়ে বিব্রত করে, ভয় দেখে ত্রাস দেখে বের করে দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস বসেছিলেন তার আলো বন্ধ করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় কাঁচ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরনো রক্ষীদের সরানো হলে বিঘ্নিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গ তুললেন কুণাল ঘোষ। পুলিশ কমিশনার জানিয়েছেন, ওখানে নিরাপত্তা আছে, আমাদের সিকিউরিটি বাইরে ডিউটি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অফিসার বদল নিয়ে উত্তাল রাজনীতি। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেন ডেরেক ওব্রায়েন। There is no policeman here. This is the gate. I'm inside with her. Now there's a gate. 2 or 3 have been kept behind, now at the back. This is highly risky. আজকে 7টা নাগাদ মমতাদির পিএসও যারা আছে 2-3 জন প্রায় 20 বছরেরও বেশি, যখন উনি ফার্স্ট এমপি হয়েছিলেন, ওদের 7টার সময় অফিসে ডাকা হয়েছে। আর আমাদের যা খবর, দে হ্যাভ বিন রিমুভড। 20 বছরের পিএসও তুমি সরিয়ে দিয়েছো, 3-4-5 জনকে পাঠিয়েছো অচেনা রাত 9টায়। তৃণমূলের এই অভিযোগ ঘিরে শুরু হয় চাপানুতো। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন কালীঘাট তৃণমূলের 5 বিধায়ক। আলোচনায় উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রসঙ্গ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে সরব হন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা দুর্ভাগ্যজনক এবং অবাঞ্ছিত, এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। একটা সৌজন্যের খাতিরে ইনফর্ম করারও উচিত ছিল। তবে কাল রাত্রে ওনার বাড়িটা খুব একটা নিরাপত্তাহীন অবস্থায় চলে গেছিল। তবে এ বিষয়ে বাড়তি কোনো কথা এই মুহূর্তে আর বলবো না। পিএসওরা কি আজীবন থাকবে নাকি? পিএসও পরিবর্তন করা হয়েছে, তাতে এটা তো সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে করা হয়েছে। কিন্তু 20 বছর যদি থাকেন, তিনি 20 বছর কি করেছিলেন তারও তদন্ত করা উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে Z+ ক্যাটেগরির সুরক্ষা পান মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকে কমব্যাট ফোর্স, হাউস গার্ড ও কনভয়। প্রশাসন সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তার পর্যাপ্ত নিরাপত্তা আছে। ওইখানে সিকিউরিটি আছে, আমাদের সিকিউরিটি বাইরে ডিউটি করছে। মমতা ব্যানার্জি 15 বছর বাংলার মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।
15 বছর বিশাল কনভয়, কালীঘাটের সামনে বিশাল পুলিশের ব্যারিকেড, শান্তিনিকেতন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে বিশাল পুলিশের ব্যারিকেড, কম অত্যাচার করেননি। আজকে দেখাচ্ছেন যে বিরাট আপনি চান না, সুরক্ষা চান না। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও উঠোন আড়াল করার জন্য ভিউ কাটার বসানো হয়েছে। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।